নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলের একটি নতুন রেসিপি নিয়ে। তবে প্রতিদিনের মতো এটি খুব কুইক রেসিপি নয়। তবে হ্যাঁ, এটি তৈরি হবে একদম কম উপকরণে। আমার মতো মিষ্টি প্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত রেসিপি। কিছু ট্রিক্স সহ। ট্রিক্সগুলোর জন্য দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটি। চলুন দেখে নেওয়া যাক শীতকালে নলেন গুড় বা খেজুর গুড়ের পায়েসের রেসিপি। গুড়ের পায়েস বানানোর জন্য প্রথমে নিয়ে নিলাম 1/2 লিটার ফুল ফ্যাট দুধ, 1 মুঠো গোবিন্দভোগ চাল আর নলেন গুড় বা শীতের বিশেষ খেজুর গুড়। এবারে পায়েস বানানোর পাত্রে দুধটিকে ঢেলে নিলাম এবং দুধটিকে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা আস্তে আস্তে করে দুধের মধ্যে ছেড়ে দিলাম। এবারে গুড়টিকে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এবারে পায়েসটিকে অল্প অল্প করে নাড়তে থাকবো। পায়েস সব থেকে ভালো হয় লো ফ্লেমে আর ছোট ওভেনে, একটু সময় নিয়ে। তাতে পায়েস ক্ষীর ক্ষীর হয় এবং খেতে খুব ভালো লাগে। আচ্ছা, এবারে আসা যাক পায়েসের মেন উপকরণে, মানে খেজুর গুড় বা নলেন গুড়। খেজুর গুড় বা নলেন গুড় ভালো পাওয়াটা কিন্তু আপনার পরিচিতির ওপর ডিপেন্ড করছে। যদি আপনার কাছে খুব ভালো চেনা জানা কেউ থাকে, তার কাছ থেকে আপনি নলেন গুড় নিতে পারেন। আর না হলে আপনারা বাড়িতে নলেন গুড় পরীক্ষা করতে পারেন যে তাতে দুধটি ফেটে যাচ্ছে কিনা। তার জন্য প্রথমে কিছুটা গরম দুধ একটি বাসনে নিয়ে তাতে কিছুটা নলেন গুড় মিশিয়ে নেবেন এবং ভালো করে মেশানোর পর দেখবেন যে দুধটি ফেটে যাচ্ছে কিনা। যদি দুধটি ছানা কেটে না যায়, তার মানে গুড়টি ভালো। এবারে দেখুন চালটি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর গুড়ের পায়েসের ক্ষেত্রে একটি কথা কিন্তু সবসময় মনে রাখবেন, যে গুড় দিলে কিন্তু পায়েসটি আরও পাতলা হয়ে যাবে। সেক্ষেত্রে গুড় দেওয়ার আগে পায়েসটি যেন একটু ঘন থাকে। এবারে গুড়টিকে আস্তে আস্তে পায়েসের মধ্যে মিশিয়ে আরও খানিকক্ষণ সেটিকে ফুটিয়ে নিলাম। যেহেতু গুড় দেওয়ার পর পায়েসটি পাতলা হয়ে গেছে, তাই আবারও একটু ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব। এইভাবে তৈরি হয়ে গেল কম উপকরণে শীতকালের গুড়ের পায়েস। এই পদ্ধতিতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তবে আসি, আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে।